সৌদি আরবের বিশেষ পুলিশের অভিযানে আটক হয়েছে অনেক বৈধ ইকামাধারী বাংলাদেশীয়। ইকামা পাসপোর্ট থাকার পরও তাদের ছাড়িয়ে নিতে সহযোগিতা করছে না রিয়াদের বাংলাদেশ দূতাবাস। রিয়াদ ডিপোর্টেশন সেন্টার থেকে মোবাইল ফোনে এমনই অভিযোগ করলেন ময়মনসিংহের রফিকুল ইসলাম। তিনি জানান, গত 9 নভেম্বর বাথায় এসেছিলেন বাজার করতে, কিন্তু সেখান থেকে পুলিশ তাকে আটক করে। সব আছে সমস্যা আমি বাজার মার্কেটে আসছি, বুধবার দিন বিকেলবেলা আমাকে পুলিশের দুই গাড়িতে বেশ আমার আকামা আছে, কপিল আছে। শুধু রফিকুল আর রনিথি নয়, বৈধ হওয়ার পরও আটক হয়ে জেলে আছে নাম না জানা শখানেক বাংলাদেশি। আটকরা জানান, জেল থেকে তাদের নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কেউ কেউ জেলে এসে পুলিশের সঙ্গে কথাও বলেছেন, অথচ বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে না। কপিল আছে, সবকিছু বৈধ, কিন্তু এখন কপিল ডরে আসছে না, আমাদেরকে এক জেট মাইরে দিছে। কিন্তু নতুন ভিসা বেচার জন্য তারা ওই কাজটা করছে। আমরা অনেক কষ্টে আছি। আমাদের বাংলাদেশ এম্বাসি আমাদের জন্য কোনো কিছুই করে নাই, কোনো পদক্ষেপই নেই নাই। এম্বাসিকে ফোন করা হয়েছে বারবার, কিন্তু এম্বাসি আমাদেরকে সারাই দিচ্ছে না। ভাই, আমাদের কিছু লোক আছে আকামা ছাড়া আমাদেরকে জেলের ভিতরে ফালাইয়া এতদিন রাখতেছে, কিন্তু আমাদের বাংলাদেশ এমবিসি কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু এখন আমরা কিভাবে বাংলাদেশ যাব? এটা যদি আপনারা কোনো ব্যবস্থা না করেন, তাহলে আমরা কি এই দেশে কি বাস করব? এই জেলখানায় কি থাকবো? এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোসেহের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তার মোবাইলে কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।